৪৬তম ২ দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন নবী। সবাই উচ্চস্বরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সুন্নি সম্মেলন ২০২৫-এর সম্মানিত সভাপতি হাফেজ মৌলানা গাজী মাহবুবুল আলম আল কাদরি মুদ্দাজিল্লুল আলী, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক মুফতি নিসারউদ্দিন মুনিরি আল কাদরি, আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহজাহান চৌধুরী, আজকের বিশেষ মেহমান পীরে তরিকত হযরতুল হাজ আল্লামা সৈয়দ জবলুল ইসলাম মুদ্দাজিল্লুল আলী, আজকের প্রধান বক্তা যিনি এতক্ষণ আপনাদের সামনে অত্যন্ত সুললিত কণ্ঠে আপন বিষয়ের উপর তাকরীর ও বয়ান করেছেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব তাৎপর্য। আল্লাহ পাক হযরতুল আল্লামা মাওলানা হাসান রেজা আল কাদরি দামাত বালহুর এই তাকরীর ও বয়ান আমাদেরকে স্মরণ রেখে ঈমান আকীদা মজবুত করার তৌফিক দান করুন। আজকের প্রধান আকর্ষণ সারা বাংলার মাঠ কাঁপানো আহলে সুন্নাত ওয়াল জামাতের বরেণ্য আলেমে দ্বীন হযরতুল আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া সিহতিহি, সম্মানিত সাংগঠনিক সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদ, স্বাগত বক্তব্য রাখবেন শাহজাদা মোহাম্মদ মুনিরুল হাসান কামালি। মঞ্চে ডানে বামে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ইসলামী ছাত্র সেনা যুব সেনা সহ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত আশিকানে মুস্তাফা, সবাই উচ্চস্বরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আজকে যে মাহফিলটি ৪৬তম মাহফিল হিসেবে আজকে আয়োজন হয়েছে, এই সংস্থার প্রাণ প্রতিষ্ঠাতা সভাপতি মুজাহিদে আহলে সুন্নাত উস্তাদুল উলামা অধ্যক্ষ একেএম ইউসুফ কামালি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক ওনার কবর শরীফকে জান্নাতুল ফিরদৌসের কামরায় পরিণত করুন। আল্লাহ ওনাকে জান্নাতের আলা মাকাম দান করুন। ওনার রেখে যাওয়া এই কাজ আজকে যারা এই পর্যন্ত নিয়ে এসেছেন, আল্লাহ পাক তাদের এই খেদমতকে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের পরিচয় কি? পবিত্র ঈদে মিলাদুন নবী, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সুন্নি সম্মেলন। এমন একটা মাহফিল যেই মাহফিলের নাম নিলেও একবার দুরূদ শরীফ পড়তে হয়। সুবহানাল্লাহ বলুন না উচ্চস্বরে। ঈদে মিলাদুন নবী বলুন না সাল্লাল্লাহু। এরকম মাহফিল আর কারো কাছে নাই যে মাহফিলের নাম নিলেও দুরূদ শরীফ পড়তে হয়। সুবহানাল্লাহ বলুন না। মাহফিল হচ্ছে আজকে, দুরূদ শরীফ শুরু হয়েছে কমপক্ষে 15-20 দিন আগে। কেমনে? এই পোস্টারের মধ্যে ঈদে মিলাদুন নবীর পর দুরূদ শরীফ লেখছে কিনা? তাহলে যিনি পোস্টার পড়েছেন তিনি একবার দুরূদ শরীফ পড়েছেন।
যিনি হ্যান্ডবিল পড়েছেন তিনি একবার দুরুদে পাক পড়েছেন। মাহফিল হবে 15 দিন পর, আর দুরূদ শরীফ শুরু হয়েছে 15 দিন আগে। তাহলে কি পরিমাণ দুরূদ শরীফ হয়েছে এটা হিসেব নিকেশ করে শেষ করা যাবে না। কিন্তু আমাদের দেশে এমন কিছু মাহফিল আছে পুরা মাহফিলে 3-4 বার দুরূদ শরীফও নাই। কিন্তু এমনি মুনাজাতের সময় বলে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ শরীফ পৌঁছায় দিন, কিন্তু পড়ার সময় কয়বার পড়ছে? আর আমাদের মাহফিলের নাম নিলেও দুরূদ শরীফ পড়তে হয়। সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু, সবচেয়ে বেশি দুরূদ শরীফ কে পড়েন? যিনি বলবেন আমি মাহফিলে সবার আগে এসেছি, মাহফিল শুরু হওয়ার পর থেকে আমি দুরূদ শরীফ পড়ছি, আমি সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়েছি। কিন্তু না, আসলে দুরূদ শরীফ বেশি পড়ছেন যিনি রোড পাবলিসিটি করেছেন। কোন পাবলিসিটি? রোডে রোডে গাড়ি দিয়ে পাবলিসিটি হয় নাই? হয়েছে কিনা? তো এইখানে সুন্নিদের মাহফিলে রোড পাবলিসিটি কিভাবে হয়? সচেতন তৌহিদি জনতা, এটা নাকি? আপনারা চুপ থাকলেন যে? জাগ্রত মুসলিম তৌহিদি জনতা না? ইয়া আল্লাহ, তো আপনারা কি তৌহিদি জনতা নন? অবশ্যই আমরা শুধু তৌহিদি জনতা নই, আমরা মুসলমান। সুবহানাল্লাহ বলেন না? শুধু তৌহিদ মানলে সে মুসলমান নয়। তৌহিদ, রিসালাত, আখিরাত, ঈমানের সব বিষয় যিনি মানবেন তিনি মুসলমান। আল্লাহর হাবিবের উম্মতের পরিচয় কি? মুসলমান। আমরা জানতে চাই তৌহিদি জনতা এটা কোন ধর্মের পরিচয়? কারণ আমরা বাংলাদেশে দেখলাম মাজারে আক্রমণ কারা করেছে? তৌহিদি জনতা। লাশ কবর থেকে তুলে ফেললো কে? তৌহিদি জনতা। এদিকে আক্রমণ তৌহিদি জনতা। আমরা এদেশের সাংবাদিকদের উচিত ছিল এদের কাছে গিয়ে বিনয়ের সাথে জানতে চাওয়া, এই বাংলাদেশটা পৃথিবীর দ্বিতীয় অথবা তৃতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্র না তৌহিদি জনতার রাষ্ট্র? বলেন না, কোন রাষ্ট্র? এই দেশ পৃথিবীর দ্বিতীয় অথবা তৃতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্র না তৌহিদি রাষ্ট্র? সুতরাং ওনাদের কাছে জানতে চাওয়ার সুযোগ রয়েছে আপনারা কোন ধর্মের অনুসারী, যে আপনারা নতুন একটা পরিচয় নিয়ে আসলেন যে তৌহিদি জনতা। শুধু তৌহিদ শয়তান মানে। আল্লাহ বলছেন কোরআনে পাকে সূরা বাকরার 2 পৃষ্ঠায়, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন কিছু মানুষ এরা বলবে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালের উপর ঈমান এনেছি। এটা কোরআন শরীফের আয়াত, তো একেবারে সূরা বাকরার 2 পৃষ্ঠায় আছে। ইয়া আল্লাহ, যারা তোমাকে মানলো, পরকাল মানলো, এদের ব্যাপারে তোমার ফতোয়া কি? তো আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়। এরা কি নয়? ঈমানদার নয়। আল্লাহকে মানলো,
ইমানদার নয়, পরকাল মানলো ইমানদার নয়। কেন? তো কি মানলে ইমানদার হবে? এরা আল্লাহকে দেখছে, উচ্চ করবে না, দেখছে আখিরাত দেখছে। তো যেটা দেখে নাই সেটা মানলো, আর যাকে দেখলো তাকে মানলো না। এই মানা কি মানা? ভিতরের খবর আল্লাহর আছে জানা, ভিতরের খবর আল্লাহর আছে। এই জন্য বলছেন যত আমান্না বিল্লাহ বলো ওয়া মা হুম বিমুমিনিন। ইসলামের সর্বোচ্চ মৌলিক আকীদা তিনটি: তাওহীদ, রিসালাত, আখিরাত। এই তিনটির মধ্যে ওরা দুইটি মানছে। কয়টি মানছে? তাওহীদ মেনেছে, আখিরাত মেনেছে। মাঝখানে কি মানে নাই? কি মানে নাই? রিসালাতের স্লোগান নাই। তাহলে আমরা সুন্নিরা লা ইলাহা ইল্লাল্লাহ মানি, সেই জন্য বলি নারায়ে তাকবীর। আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমাদের ঈমানের আরেক অংশ, সেই জন্য আমরা বলি নারায়ে রিসালাত। তো তাওহীদি জনতা, এটা তো মুসলমানের পরিচয় নয়। আবার কি বলে? মুসলিম তাওহীদি জনতা। মুসলিম বললে তো আর তাওহীদি বলার দরকার নেই। আচ্ছা, আপনি কি এ আব্দুর রহমান মানুষ, এদিকে আসো। এ আব্দুল খালেক মানুষ, এদিকে আসো। আচ্ছা, আব্দুল খালেক বললে আর কি মানুষ বলার দরকার আছে? আব্দুর রহমান বললে আর মানুষ বলার দরকার আছে? বাঁশখালীতে আব্দুল খালেক, আব্দুর রহমান নামের কোন গরু ছাগল, এগুলা কার নাম? তা মানুষ বলার দরকার কি? আব্দুল খালেক এদিকে আসো। তো মুসলিম বললে আবার তাওহীদি বলার দরকার কি? মুসলিম বললে আবার তো তাওহীদি বলার দরকার নাই। এই তাওহীদি জনতা, এরা আল্লাহ বিচার করবে এই বিশ্বাস তাদের নাই। সেজন্য কবর থেকে লাশ তুলে বিচার করতেছে। কোন মানুষ মারা গেলে তার বিচার এই থেকে কিয়ামত পর্যন্ত তার যা বিচার আচার করতে হয় কে করবেন? কে করবেন? কে করবেন? এই জন্য আমাদের দেশ নয়, কোন দেশে কোর্ট কাছারিতে যখন দেখা যায় আদালতের রায় হয়েছে, আসামি মৃত, রায় হতে হতে আসামি কে হয়ে গেছে, তো কোন কোর্ট, কোন আদালত লাশ তুলে বিচার করবে? করছে অতীতে, বর্তমানে না। কেন? এইটা আর বিচার করার পর্যায়ে, এই থেকে বিচার কার হাতে? আল্লাহর হাতে। এই বিশ্বাস যারা করবে তারা কোনোদিন লাশ তুলে ফুরবে না। তারা লাশ তুলে বিচার, বুঝা যায় এরা আল্লাহ বিচার করবে কিনা এতে সন্দেহ আছে, এই জন্য বিচার তারা করে ফেলতেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আবার পরিচয় দিচ্ছে তাওহীদি জনতা। এবার আসুন, আগুন দিয়ে শাস্তি দেয়া, এটার ব্যাপারে শরীয়তের ফয়সালা কি? সহিহ বুখারী শরীফের riwayat, সরকারে কোন মক্কা তাজদারে মুরসালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এক যুদ্ধ অভিযানে প্রেরণ করছেন আর বলেছেন এদেরকে হত্যার পর জ্বালিয়ে দিবা, জ্বালিয়ে ফেলবা। এরা রওনা দিয়েছে। কিছু দূর যাওয়ার পর রাসূল পাক আবার তাদেরকে ডাকলেন, এদিকে আসো, এদিকে আসো। আবার সবাইকে ডাকলেন, ডেকে বললেন, না না না, লা তুআযযিবু বিআযাবিল্লাহ, লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার। তোমরা এদেরকে হত্যা করবে, কতল করবে, এটা ঠিক আছে, কিন্তু আগুন দিয়ে শাস্তি দিবা না।
আগুন দিয়ে শাস্তি, এটা আগুন দিয়ে শাস্তি দেওয়ার একমাত্র ক্ষমতা আগুনের স্রষ্টা আল্লাহর হাতে। এইটাও বিশ্বাস করে না, একটা লাশকে তুলে জ্বালিয়ে ফেলল। আফসোস মুসলমান, আমরা মনে করেছিলাম মাননীয় ধর্ম উপদেষ্টা এই ব্যাপারে কিছু বিবৃতি দিবেন, যেহেতু উনি একজন আলেম। ওনার বলা উচিত ছিল আমার মতে যে এই কাজ যে করেছো এটা কোরআন হাদিস বিরোধী কাজ, এই কাজ এটা কোরআন সুন্নাহ বিরোধী কাজ, এটা শরীয়ত সমর্থন করে না, এই কথা বলা ওনার দায়িত্ব ছিল। কিন্তু আমরা বড় হতাশ হলাম, মাননীয় ধর্ম উপদেষ্টা এই প্রসঙ্গে কোনো বিবৃতি ওনার এসেছে বলে আমার জানা নেই। প্যারাদরিন, আমরা মুমিন, আমরা মুসলমান, আবার নতুন করে পরিচয়ের প্রয়োজন নাই। তৌহিদি জনতা, তৌহিদের মোকাবেলায় শিরক, ঈমানের মোকাবেলায় কুফর, একটার প্রতিশব্দ আছে, তার মানে আমরা বুঝি এরা নিজেদেরকে ছাড়া বাকিদেরকে মুশরিক মনে করে, এই জন্য বলতেছে তৌহিদি জনতা। জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা কি মুশরিক না মুমিন? আমরা নিশ্চয় মুমিন। আমি আল্লাহ চাইলে মুমিন নয়, আমি ইনশাআল্লাহ মুমিন নই, আমরা নিশ্চয় মুমিন, আমাদের ঈমানে কোনো সন্দেহ নাই। ঈমানের মধ্যে আবার সন্দেহ থাকতে পারে। এখানে যদি বলি আপনারা পুরুষ কিনা, বলে একটু চিন্তা ভাবনা করে কালকে বলবো, এটা হবে না? বলবেন হুজুর এটা কি বলতেছেন আপনি, আমাদের দাড়ি মোষ গোপ এগুলো দেখতেছেন না, আমরা পুরুষ নাকি? অবশ্যই পুরুষ, কোনো সন্দেহ নাই। কেউ বলবে না আমি তো এখনো ঠিক করি নাই আমি পুরুষ না নারী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমাদের পরিচয় আমরা মুমিন। আমরা কি? আমরা মুমিন মুসলমান। কিন্তু তৌহিদি জনতা বলে পরোক্ষভাবে ইঙ্গিত করতেছে তারা ছাড়া আর সবাই মুশরিক। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহ এখন ওনাদের বড় বড় আলেমরা বলতে শুরু করেছেন যে সুন্নিদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, সুন্নিরা ঠিক আছে, সুন্নিরা। তাহলে ওনারাও স্বীকার করতেছেন সুন্নি আমরা, সুন্নি 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 আমরা। ঈদে মিলাদুন নবী আগেও করেছেন সুন্নিরা, এখনো করতেছেন, ভবিষ্যতেও করবেন। এটার পক্ষে সবচেয়ে বড় দলিল হলো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহ আলাইহি। উনি হযরতে ওই ইরবিলের বাদশা আবুল মুজাফফর সঈদ কুকবুরী সম্পর্কে সিয়ারু আলামিন নুবালার মধ্যে লিখেছেন, যেই বাদশা সবচেয়ে বেশি আয়োজন করে ঈদে মিলাদুন নবী পালন করেছিলেন 630 খ্রিস্টাব্দে, সেই বাদশা সম্পর্কে বিশ্ব বরেণ্য মুহাদ্দিস হযরতে ইমাম শামসুদ্দিন যাহাবী সিয়ারু আলামিন নুবালার মধ্যে উনি লিখছেন, এই বাদশা ওয়াকানা খায়রান মুতাওয়াদিআন সুন্নিয়ান। সুবহানাল্লাহ বলেন। এই বাদশা খুব ভালো ছিলেন, খুব বিনয়ী ছিলেন, সুন্নি ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? কি ছিলেন? তাহলে বোঝা যায় ঈদে মিলাদুন নবী যদি বেদাত হতো তো ইমাম যাহাবী ওনাকে সুন্নি কেন লিখলেন? উনি তো লিখতে পারতেন মুবতাদিআন। বাদশাহ আবুল মুজাফফর বেদাতি ছিল, ওনাকে বেদাতি লেখেন নাই, সুন্নি লিখেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা আজ থেকে 600 বছর আগে। প্যারাদরিন, তাহলে বোঝা যাচ্ছে
তখনও ঈদে মিলাদুন নবী সুন্নিরা করেছিল, এখনো করছে সুন্নিরা, ঠিক কিনা? অন্যরা করবেও না, করতেছেও না, বিরোধিতা করবে পারলে। প্যারা হাজরিন, আজকের এই ঈদে মিলাদুন নবীকে আল্লাহ আমাদের ঈমানি শক্তিকে জোরদার করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আমাকে একটা বিষয় দেয়া হয়েছে, সেটা হচ্ছে বিশ্ব মুসলিমের একতার তাৎপর্য ও দলাদলির পরিণতি। এই বিষয় থেকে অনেকে বলবে দলাদলি তো তোমরা সুন্নিরা সব করো, এটা এমন হয়েছে, ওইটা তেমন হয়েছে, এটা সেই, এটা ওয়াহাবি, এটা তাবলিগি, এটা এগুলা তোমরাই তো বলো। আচ্ছা, আমরা তো বলতেছি ঠিক, আমরা কি মিথ্যা বলতেছি? বলেন না, মিথ্যা বলতেছি না? না, মিথ্যা কেন বলবো? মাইকে লিখে এত মিথ্যা বলা যায়? প্যারা হাজরিন, ঐক্য, মুসলিম ঐক্য এটা প্রয়োজন, কিন্তু কিভাবে? ব্রিজ প্রয়োজন, খাল পার হইতে কি লাগবে? ব্রিজ প্রয়োজন, কেউ স্বীকার করবে না। কিন্তু ব্রিজটা কেমন করে করবেন, কিসের ভিত্তিতে? যদি বলে আমাদের তো পয়সা করি নাই, চিকন চিকন বাঁশ দিয়ে করো, চিকন চিকন বাঁশ দিয়ে করো, এই ব্রিজ ঠিকবে? বলেন না ঠিকবে? তো আল্লাহ বলতেছেন ঐক্যের জন্য একটা জিনিসকে মজবুত করে ধরো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ, তোমরা সবাই আল্লাহর রশিকে মজবুত করে ধরো। সুবহানাল্লাহ বলেন না? কার রশি? কার রশি? প্লাস্টিকের রশি, নাইলনের রশি, পাটের রশি, এই অনেক কিছুর রশি। এই রশি না আল্লাহর রশি? আল্লাহর রশি কি? এক একজন এক এক দিকে যাবেন আর ঐক্যের কথা বলবেন, এটা কেমনে হবে? আল্লাহকেও বাদ দিবেন না বলে আমাদের সাথে সুন্নিদের তেমন বিরোধ নাই, আমরা প্রায় ঠিক। এই কথাটা কিন্তু সত্য না, এই কথা সত্য। আমরা বলবো মাওলানা সাহেব আপনারা লিখেছেন আল্লাহ মিথ্যা বলতে পারেন, কিন্তু বলেন না। আর আমাদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে। আচ্ছা, এর আগে একটু আমাদের আকল কাটানো দরকার। মিথ্যা কে বলে? সবল পক্ষ না দুর্বল পক্ষ? একজনের কাছে টাকা পাবে, তিনি দুর্বল, যিনি পাওনাদার তিনি সবল। পাওনাদার আসছে, টাকা দাও ভাই, আমার অল্প টাকা ছিল, সব চুরি হয়ে গেছে, আমি এই জন্য দিতে পারতেছি না। আচ্ছা, পাওনাদার শক্তিশালী, দেনাদার দুর্বল, বলেন না? তাহলে মিথ্যা বলে কে? ছাত্র ক্লাসে যায় নাই, দুষ্টামি করে শিক্ষক ধরলে কালকে কোথায় ছিলি? স্যার আমার এমন ভাবে ফেট কামড়েছে, পাতলা বাগান হয়েছে। এটা কেন বলতেছে? কারণ স্যার তাকে কি করবে? তো স্যারের সামনে ছাত্র দুর্বল, তো দুর্বল পক্ষ কি করে? বলেন না? আল্লাহ কি দুর্বল? আল্লাহ কেন মিথ্যা বলবে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ বেপরোয়া, আল্লাহ সর্বশক্তির অধিকারী, উনি কেন মিথ্যা বলবেন? এই প্রশ্ন কেন আসলো? সমাজে কিসের প্রয়োজন ছিল এই মাসআলার, যে আল্লাহ মিথ্যা বলতে পারেন কিন্তু বলেন না? কিন্তু বলেন না, এটা তো লিঙ্গাভেস। আচ্ছা, সব মানুষ চুরি করতে পারেন কিনা? পারে না, অসম্ভব। কি
করে না দেন, সবাই চুরি চোররা কি করে। আচ্ছা, দোকানে কাজের ছেলে রাখলেন, তাকে পরীক্ষা করতেছে সওদাগর, ছেলেটা সৎ নাকি চোর টাইপের। কি করলো? 100 টাকার নোট একটা একদিকে ফেলে দিল। ছেলেটা ঘর পরিষ্কার করবে, তখন নোটটা কি পকেটে ভরে নাকি মালিককে এনে দেয় যে সওদাগর সাহেব আপনি মনে হয় এদিকে 100 টাকা কেমনে পড়ে গেছে, নেন। এটা পরীক্ষা করার জন্য এরকম অনেকেই করে। কেন? এটা তো আপনার আয়ত্তে আছে, পরীক্ষা করতে পারবেন। এরকম কয়েকবার টাকা ফেলে দিয়ে যখন পরীক্ষা করলো যে ছেলেটি প্রত্যেকবার টাকাটা এনে মালিককে, তো তখন কি বলে, না না ছেলেটা চোর না। ছেলেটা কি না? চোর না, অসৎ না। এটা তো আপনি আয়ত্তে আছে। আল্লাহ মিথ্যা বলতে পারেন কিন্তু বলেন না, এটা পরীক্ষা কেমনে করবেন? আল্লাহ তো আপনার আয়ত্তে নেই, আল্লাহ তো আপনার আয়ত্তে। এখন অনেকগুলো কথা কোরআন হাদিসে আছে যেগুলা বিশ্বাস করা কঠিন, তখন মানুষ বলবে মনে হয় এটা মিথ্যা মনে হয়। নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ যেখানে বলছেন কোরআনে পাকে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্যবাদী কে আছে? সেখানে কি প্রয়োজন যে আল্লাহ মিথ্যা বলতে পারেন কিন্তু বলেন না, বরং এটা মেনে নেয়ার জন্য বলা হলো কিসবকা এমকা খুদাকে ওয়াসিতে তুম মান লো। আল্লাহ বলতে পারেন, এটা মেনে নাও। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ওনারা যে বলছেন ওনাদের সাথে আমাদের বেশ কম নাই, এই কথাটা ঠিক না। আমরা মনে করি কিয়াম, মিলাদের কিয়াম এটা সওয়াবজনক, এটা ভালো কাজ। আর ওনাদের কথা হলো এটা মির্গি রোগীর আলামত। এরা লিখেছে আতিক্কা কি মির্গি রোগে ধরিল, অকলে কি লে ফালদি মারি উড়িল। নাউজুবিল্লাহ। কিয়ামকে কিভাবে হেয় করছে। আচ্ছা, আমি দেখতেছি ওনারা মির্গি রোগ সম্পর্কেও জানে না। মির্গি রোগ হলে কি লাফায়ে উঠে না উঠে দাঁড়ানো অবস্থায় থাকলে ফরে যায়? হ্যাঁ, তো আতিক্কা কি মির্গি রোগে ধরিল, অকলে গিল্লে ফালদি মারি উঠিল। তো মির্গি রোগ সম্পর্কেও জানে না। মির্গি রোগী দাঁড়ানো অবস্থা থেকে কি হয়? বসা থাকলে শুয়ে যায়, দাঁড়াতে থাকলে পড়ে যায়। এরা বলতেছে আতিক্কা কি মির্গি রোগে ধরিল, অকলে গিল্লে ফালদি মারি উঠিল। নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের আকীদা হলো আম্বিয়ায়ে কেরাম আপন আপন মাজার শরীফে জিন্দা, এবং আমাদের নবী ইচ্ছা করলে যখন যেখানে সেখানে উপস্থিত হতে পারেন। আর তাদের আকীদা হলো রসুল এটা পারেন না। আমাদের আকীদা, আমাদের নবী নূরে নূরি মানুষ, আর ওদের আকীদা রসুল তাদের মতো মানুষ। আমাদের আকীদা রসুলে পাকের সম্মান, বাদাস খুদা বুজুর্গ তুই, আল্লাহর পরে সৃষ্টির সবার উপরে আমার নবীর স্থান, আল্লাহর পরে সৃষ্টির সবার উপরে। এই জন্য আলা হযরত আজিমুল বারাকাত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত রফিউদ দারাজাত আজিমুল মারতাবাত শাইখুল ইসলাম আল মুসলিমিন ইমামে আহমদ রিজা খান আলাইহির রহমত ওয়া রিদওয়ান এমন এক নাত লিখেছেন। এখন অনেক কওমি আলেমও বলতেছে মাওলানা আহমদ রিজা খান বড় সুন্দর নাত লিখেছেন, কি সবসে हमारा नबी सबसे अपने मौला का प्यारा हमारा नबी दोनों
सबसे सबसे বাস্তবিক পক্ষে এই উপমহাদেশে উর্দু ফার্সি আরবিতে যারা কবিতা লিখেছেন প্রত্যেকের কবিতা আল্লাহ রসুলের দরবারে কবুল হোক, কিন্তু আলা হযরত বড় করে বলুন আজকে কওমি আলেমরাও স্বীকার করতে যে মৌলানা আহমদ রেজা খান বড় সুন্দর নাত লিখেছেন, আপনারা সবাই পড়ুন, আমিও পড়তেছি। আল্লাহ হয়তো সামনে মুস্তাফা জানের রহমত করবে, দোয়া করুন আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এত বাঁশি বাজাবেন না, এটা মানুষের অ্যাটেনশন হচ্ছে, আপনারা এত বাঁশি বাজাবেন না। প্যারাজরিন, ওনাদের সাথে আমাদের জায়গা জমি ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান নিয়ে কোনো বিরোধ ওনাদের সাথে আমাদের সাথে আকীদার বিরোধ। তারা লিখেছেন রসুলের এলমের চেয়ে শয়তানের এলম বেশি, বারাহিনে কাতিয়ায়। এইটা নিয়ে কেমনে খবর আজকে সবাই বলবে এখন আর এই ওয়াহাবি সুন্নি এগুলো করার সময় নাই, সবাই এক হয়ে যাও, সবাই এক হয়ে যাও, সবাই এক হয়ে যাও। আরে আপনি রোগ আপন জায়গায় রেখে দেয়াল ফেটে গেছে, ভিতরে মশলা না দিয়ে উপরে যত প্লাস্টার করবেন, এটা কি জোড়া লাগবে? জোড়া লাগবে? আর মুসলমানের মধ্যে দলাদলি, এটা কি আমরা করছি না হবে বলে আমার রসুল বলেছেন? হ্যাঁ বলেন নাই? কি বলেছেন? 77 উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। 73 মানে 73 না, এখন অনেকে বলতেছে 73 এগুলা 100 হিজরিত হয়ে গেছে, এখন আর 73 নেই। এখানে 73 মানে 73 নয়, 73 মানে অনেক দল হবে। 73 মানে এখন আমাদের অনেকে বলে না এই ছেলেটাকে 70 বার বললাম শুনে না, তো কেউ বলবে যে লিস্টিটা একটু দেখান তো কখন গণলেন 70 বার? কেউ দেখাইতে পারবে? কি কয় 70 বার কইল না উনি, 100 বার কইল না উনি, কেউ কইব না লিস্টিয়ান দেখো তো 100 বার কই দিয়ে রেকর্ড কোনো আসেনি, ইয়ানোর মানে বহুত বার কই, 70 বার কই, 14 বার কই, 100 বার কই, ইনোর মানি দেখি বহুত বার কই। আমার আরবি ভাষায় এই সংখ্যাগুলো ব্যবহৃত হয় অনেক বোঝানোর জন্য। রসুলে পাক বলছেন উম্মতের মধ্যে অনেক দল হবে। হযরতে মোল্লা আলী কারি হানাফি মিরকাতুল মাফাতি শরে মিশকাতুল মাসাবির মধ্যে এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন এখানে সংখ্যা মানে নির্দিষ্ট সংখ্যা নয়, এখানে শব্দটি প্রয়োগ হয়েছে অধিক সংখ্যা বোঝানোর জন্য। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে অনেক দল হবে, অনেক দল হয়ে কি হবে? যদি বলতেন সবাই বেহেশতে যাবে, সবাই কোথায় যাবে? তাহলে তার কোনো কথাও ছিল না, কোনো ঝগড়া ছিল না, কোনো ইখতিলাফ ছিল না, কোনো লেখালেখি ছিল না, কোনো মুনাজারা ছিল না। যত দল হোক না কেন সবাই বেহেশতে যাবে, কিন্তু রসুল সেটা বলেন নাই। আমার রসুল বলেছেন কুল্লুহুম ফিন্নার, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে। সবাই কোথায় যাবে? কথাগুলো একটু শুনুন, কাজে আসবে। এত বাঁশি কেন বাজায়? এদিকে মাহফিল চলতেছে, আপনারা শুধু বাঁশি বাজাইতে আছেন। বাঁশি বাজালে মানুষ ওদিকে অ্যাটেনশন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
সাইয়্যিদিনা আমার প্যারা নবী বললেন কুল্লুম ফিন্নার, সব দল কোথায় যাবে? উচ্চস্বরে বলুন কোথায়? আপনারা জাহান্নামে যাইতে চান? কে চান? আর তোলেন একজনও জাহান্নামে যাইতে, বেহেশতে যাইতে কে কে চান? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসে আজম দস্তগীর জিন্দাবাদ। ইমানদার মাত্র নামাজ না পড়লেও যদি বলে জাহান্নামে যাইতে রাজি, বলে না রাজি নেই। আমল করে না কিন্তু বলে জাহান্নামে যাইতে রাজি নেই, এটা ইমানদার। অবশ্যই ইমানের পরিচয়। আমি গুনাহগার হতে পারি, আমি জাহান্নামে কেন যাবে? আমি জান্নাতি হতে চাই। আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। রসুল বললেন সব দল জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতাও, একটি দল কোথায় যাবে? একটি দল কোথায় যাবে? একটি দল কোথায় যাবে? এখন এইটার জবাব দিচ্ছে কি জানেন? ওই যে 8টি ব্যস্ত, একটি দল ব্যস্ত কয়টি? এই আপনারা শুধু আপনারা থাকবেন তো? এটাকে আমরা বলতেছি সবাই জাহান্নামে যাবে, একদল বেহেশতে যাবে। এটা কে বলতেছেন? আল্লাহর রাসূল বলতেছেন। কে বলতেছেন? প্যারা নবী বলছেন। তো তোমরা নবীকে বলো, আপনি এরকম কেন বললেন? এখন কি বলে উমায় উমায় ইতরা সুন্নি হল যাবে বলে, আর কেউ যেত না, আষ্টওয়ান ব্যস্ত। ঠিকই তো, জেলখানার মধ্যে এক এক কামরা কত বড়, যেখানে 2 জন থাকতে পারবে সেখানে 8 জন থাকতে হবে, ঠিক কি না? এই যে গিঞ্জি অবস্থায় অল্প জায়গায় বেশি মানুষ থাকা, এইটাও একটা শাস্তি। আর খোলা মেলা জায়গা, এটা হচ্ছে আরামের জায়গা। এই জন্য আল্লাহ রসুল বলতেন ব্যস্ত 8টি, দল একটি। ব্যস্ত দল একটি, সেই দল। এখন সাহাবায়ে কেরাম শুনে বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে এখন কি বেহেশতি দলের পরিচয় দরকার না জাহান্নামী দলের পরিচয় দরকার? আমরা কোথায় যেতে চাই? তাহলে আমাদের কি পরিচয় দরকার? তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ যে দলটি বেহেশতে যাবে এটা কোনটি? কারণ এইটা চিনলে জাহান্নামী দলও চিনা যাবে, এইটা চিনলে জাহান্নামী দল। তো আমার প্যারা নবী কি বললেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, উম্মত আমি এবং আমার সাহাবা কেরাম যেই আকীদার উপর আছি, এই আকীদা আদর্শের উপর যারা থাকবে তারাই হবে জান্নাতি দল, তারাই হবে জান্নাতি দল। এখন এটা কোনটা? বিশ্বের উলামা মাশায়েখ মুহাদ্দিস হযরতে মুল্লা আলী কারি মিরকাতুল মাফাতিহ শরহ মিশকাতুল মাসাবিতে এই কথা স্পষ্ট করেছেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নতে ওয়াল জামাআ। কোন সন্দেহ নাই, কোন শকশবা নাই, সন্দেহের লেশমাত্র নাই। নিশ্চয় নিশ্চয় সেই জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাআত। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসে আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহির সাহেব আসছেন মনে হয়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহির হুজুরে আগমন, শুভেচ্ছা স্বাগত। মাহফিল কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা
বাসকালীবাসীর পক্ষ থেকে কাতার ইউনিয়নের পক্ষ থেকে পাহাড়ছড়ার পক্ষ থেকে নারে রিসালাত ওয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান আকর্ষণের আগমন তাহের হুজুরের আগমন বাসকালীবাসীর পক্ষ থেকে কাতরিয়ার পক্ষ থেকে পাহাড়ছড়ার পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আজকের মাহফিল আল্লামা গাজী শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি ইসলামী সংসদের পক্ষ থেকে আজকাল আহমদে গাউসিয়া সুন্নি সংস্থার পক্ষ থেকে সুন্নি জনতার পক্ষ থেকে কাতারিয়ার পক্ষ থেকে পাহাড়ছড়ার পক্ষ থেকে খানিয়াপাড়ার পক্ষ থেকে রত্নপুরের পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান অতিথির আগমন শাহজাহান চৌধুরীর আগমন শাহজাহান চৌধুরীর আগমন তাহের হুজুরের আগমন বাসকালীবাসীর পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান অতিথির আগমন শাহজাহান চৌধুরীর আগমন তাহের হুজুরের আগমন নারে তাকবীর নারে রিসালাত তাহের হুজুরের আগমন শাহজাহান চৌধুরীর আগমন তাহের হুজুরের আগমন আল্লামা গাজী শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি ইসলামী সংসদের পক্ষ থেকে শাহজাহান চৌধুরীর আগমন তাহের হুজুরের আগমন বাসকালীবাসীর পক্ষ থেকে বাসকালীবাসীর পক্ষ থেকে কাতারিয়ার পক্ষ থেকে সম্মানিত মেহমানবৃন্দু, দয়া করে কেউ এটা মাহফিল, এটা কোনো রাজনৈতিক সমাবেশ নয়। দয়া করে আপনারা মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, প্লিজ। এখানে আমাদের যথেষ্ট স্বেচ্ছাসেবক ভাইরা রয়েছে, দয়া করে তাদের সাথে সুন্দর ব্যবহার করে আপনারা নিজ নিজ আসন আপনারা গ্রহণ করুন। দয়া করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। সাবেক চেয়ারম্যান বিশৃঙ্খলা সৃষ্টি না করে নিজ নিজ আসন গ্রহণ করে মাহফিলের সৌন্দর্য এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। উচ্চস্বরে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিতি, আপনারা মাহফিলের শৃঙ্খলা রক্ষা করুন। ওই পশ্চিম দিকে জায়গা আছে, ওদিকে পশ্চিম না, আপনারা সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। আপনারা এই ডান পাশে এখানে বিড়াবিড়ি করবেন না, ওইদিকে জায়গা আছে,
সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। আজকে আপনাদের যে কাঙ্ক্ষিত মেহমান মাহফিলে চলে এসেছেন, এবার আমাদেরকে এই বিশৃঙ্খলার কোনো মানে হয় না। আপনারা সুশৃঙ্খলভাবে বসুন এবং মহব্বত সহকারে দুরূদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सलातुन या अलैकुम। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের ঐক্য প্রয়োজন, কিন্তু সেই ঐক্যের জন্য আল্লাহর নির্দেশনা কি? আমিও বললাম ঐক্য প্রয়োজন, আপনিও বললেন ঐক্য প্রয়োজন। সবাই যদি ঐক্য প্রয়োজন বলে তো এত অনৈক্য থাকে কেমনে? সবাই ঐক্য চাইলে আবার এত অনৈক্য থাকে কেন? তাহলে বোঝা যায় কেউ ঐক্যের কথা বলছে মুখে আর কেউ ঐক্যের কথা বলছে বুকে। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, রসুলের শানে বেয়াদবি করা উক্তিগুলো যতক্ষণ আপনাদের বই পুস্তকে থাকবে ততক্ষণ ঐক্যের কোনো সুযোগ নাই। রসুলে পাকের এলমকে ছাগল, পাগল, চতুষ্পদ জন্তু, ছোট বাচ্চাদের জ্ঞানের সাথে তুলনা করা হয়েছে। এত বড় জঘন্য বেয়াদবিকে রেখে ঐক্য সম্ভব নয়। আমি সংক্ষেপে বলে দিচ্ছি, যখন ওই পক্ষ থেকে বলা হচ্ছে যে আমাদের সাথে সুন্নিদের তেমন বিরোধ নাই, আমরা বলবো ঠিক আছে, যে 1400 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত আজিমুল বরকত ইমামে আহলে সুন্নাত শাহ মাওলানা আহমদ রিজা খান আলাইহির রহমত ওয়া রিদওয়ান হুসামুল হারামাইনের মাধ্যমে বিশ্ব বরেণ্য আলেমদের দস্তখতে যেই 5 জনকে কুফরি ফতোয়া দিয়েছেন, এই কুফরি ফতোয়া মেনে যে আলা হযরতের ফতোয়া সঠিক, এরা রসুলে পাকের শানে বেয়াদবি করেছে, এই জন্য আলা হযরত কুফরি ফতোয়া দিয়েছেন। আমাদের মুরব্বীদের কিতাবে এগুলা জঘন্য ভুল ছিল, নবী পাকের শানে বেয়াদবি ছিল। এই ঘোষণা জাতীয় পত্রিকায়, জাতীয় মিডিয়ায় দেওয়ার পর তারপর ঐক্য হতে পারে ইনশাআল্লাহ। এমনে উপরে উপরে বলে দিলে ওদের সাথে আমাদের সাথে তেমন কিছু নাই। আর যখন ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানরা আশিকে রাসূলগণ রবিউল আউয়াল মাসে জশ্নে জুলুস করতে নামবে আর আপনাদের লোকজন লাঠি সোটা নিয়ে নামবে, এইভাবে কি ঐক্য সম্ভব? সুন্নি মুসলমানরা নবীকে স্বাগত জানানোর জন্য কোন জাতীয় নেতা নেত্রীকে নয়, কাউকে নয়, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নবীর শুভাগমনে জুলুস করতে নামে, আর আপনাদের মাদ্রাসার ছেলেরা লাঠি সোটা নিয়ে রাস্তায় নামে জুলুস প্রতিহত করার জন্য। আর আপনারা বলবেন ওনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। এটা তো ধোঁকাবাজি। কি বিরোধ নাই? আপনারা জুলুস না করুন, কিন্তু যদি অন্তত জুলুসে বাধা না দিতেন তাহলে হলে তো কিছু বুঝতাম, ঠিক কি না? ঐক্য প্রয়োজন, মুসলিম ঐক্যের কোনো বিকল্প নাই। কিন্তু আল্লাহ কি বলছেন? কিভাবে ঐক্য? রশি ছেড়ে দিয়ে? না না, বেহাবলিল্লাহ, আল্লাহর রশিকে ধরো। আল্লাহর রশির
অনেক তাফসীর কিতাবে আছে সবচেয়ে অর্থবহ জামে মানে তাফসীর হলো সবচেয়ে বিশুদ্ধ তাফসীর হলো হাবলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলকে ধরো তাহলে ঐক্য হয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়া গাউসে আজম দস্তগীর न छोड़े हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, हमेशा ये रहे कायम सहारा। वातसिमु बिहब्लिल्लाह আই রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর দামান ধরো। বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ, আজকে বিশ্বের মুসলিম নেতৃবৃন্দ যদি রওজায়ে পাকে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি হায়াতুন নবী, আজকের মুসলমানগণ নির্যাতিত, আপনার মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি। মুসলিম নেতৃবৃন্দ এই কথা বললে আমি বিশ্বাস করি আসমানি সাহায্য অবশ্যই নাজিল হবে, নাজিল হবে, নাজিল হবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। বেয়াদবি লিখে আবার ঐক্যের কথা বলবেন, এটা হবে না। তিনি তো না অতি মানব না মানবীয় দুর্বলতা থেকে মুক্ত। তিনি পরের কল্যাণ তো দূরে, নিজেরও কোনো কল্যাণ করতে অক্ষম। রসুলকে অক্ষম বানায় নিজে সক্ষম হয়ে গেলে আমি নির্বাচিত হলে এই করব, সেই করব, ওই করব, সেই করব। আপনি কল্যাণ করতে পারেন, রসুল পারেন না, এই আকীদা নিয়ে তো একথা করা সম্ভব। যদি এই ঘোষণা দেন উপমহাদেশের উলামায়ে আহলে সুন্নাত যেই ভুলগুলো চিহ্নিত করছে সেই ভুলগুলো যদি স্বীকার করে তাহলে ঐক্য করা সম্ভব হবে। এর আগ পর্যন্ত এখন প্রয়োজন হচ্ছে আমাদের, অর্থাৎ বাংলাদেশে এখনো যেই পরিমাণ সুফিবাদী সুন্নি মুসলমান আছে, এরা যদি জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার সময় যদি বলে আমরা সবাই মিলে সিদ্ধান্ত একটা নেব, রাষ্ট্র বাধ্য হবে সুন্নিদের সাথে কথা বলতে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসে আজম দস্তগীর, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, নীরব না বিপ্লব, বিপ্লব বিপ্লব, নীরব না বিপ্লব, বিপ্লব বিপ্লব। চেয়ারম্যান সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। চেয়ারম্যান মহোদয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি হুজুর কিবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম। সম্মানিত উপস্থিতি, আমি আশা করি এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই সুন্নি, ঠিক কিনা? আর এইটা এমন পরিচয় দিতে কোনো দুর্বলতা। বাকিদেরকে যদি বলেন আপনি কি বলেন, বলে আমি কি, আমি মুসলমানেরই তো বুঝলাম মুসলমান, ঠিক আছে, মুসলমান তো অনেক দল হবে, আমি কোন দল? রসুলে পাক তো বলছেন সব দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। আপনাদেরকে একটা ছোট্ট মন্ত্র শিখিয়ে দিই, এই মন্ত্র দিলে কোনো তন্ত্র আপনাদেরকে কাবু করতে পারবে না। কেউ যদি ইসলামের দাওয়াত দিতে আসে তো আপনারা বলবেন যে ভাই রসুল তো বলেছেন ইসলাম অনেক দল হবে, আপনি কোন দলে? এখানে
কমপক্ষে 72টি জাহান্নামে, একটি জান্নাতে। আপনি কোনটা? বলবে আমরা জান্নাতি। তো জান্নাতি দলের নাম কি? আপনি কি? তিনি কি? যে বলে ভাই ইসলামের কথা নিয়ে আসছেন ধন্যবাদ, কিন্তু রসুল তো বলছেন ইসলাম 73 ভাগ হবে, 1 ভাগ বেহেশত যাবে, 72 ভাগ জাহান্নামে যাবে। আপনি কি 72-এ না একটাতে? তখন বলবে বাবা রে বাবা, এটা বড় ডাক্তার পেয়েছে, একে চিকিৎসা করা আমাদের পক্ষে সম্ভব? বলে ভাই এগুলো নিয়ে থাকবেন না, আপনি মুসলমানের ছেলে, নামাজ ইমানের বেহেশতের টিকিট, রোজা বেহেশতের টিকিট, হজ বেহেশতের টিকিট, যাকাত বেহেশতের টিকিট। আচ্ছা বুঝলাম মাওলানা সাহেব এত টিকিটের কথা বললেন, গাড়ি কোনটা? টিকিট পকেটে 10টা আছে, গাড়ি একটাও নাই, যাইতে পারবেন? আমার রসুল বলতেছেন ইসলামের স্টেশনে কমপক্ষে 73টি গাড়ি থাকবে, 1টি বেহেশতে যাবে, আর 72টি কোথায় যাবে? এই বটতলী স্টেশনে এই 2000-এর গাড়ি, নাজিরহাটের গাড়ি, সিলেটের গাড়ি, চাঁদপুরের গাড়ি, ঢাকার গাড়ি, সব রেল আছে। আপনি টিকিট নিয়েছেন ঢাকা যাবেন, কিন্তু বলেন অনেক ট্রেন, সব দেখতেছি একরকম, এবং সবগুলো লোয়ার লাইনের উপর, রেল লাইনের উপর চলে। অতএব টিকিট যখন ঢাকার নিছি, গাড়ি যে কোনো একটাতে উঠে গেলে হবে। উনি বিসমিল্লাহ করে উঠে গেছেন 2000-এরটাতে। কোথায়? মাত্র 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেছেন, হুড়াহুড়ি করে মানুষ নেমে যাচ্ছে। ওই ব্যক্তি বলতেছে বাপরে বাপ, বাংলাদেশের ট্রেন তো দেখতেছি প্লেন হয়ে গেছে, যেখানে 5-6 ঘন্টা লাগে 1 ঘন্টায় ঢাকা চলে আসছে। তো অন্য যাত্রীরা বলতেছেন কি ঢাকা? বলে না ভাই আমার টিকিট তো ঢাকা। বলে আপনার টিকিট ঢাকা, কিন্তু গাড়ি তো 2000-ই। আপনি এখানে কমলাপুর খুঁজে লাভ নাই, একটু জানালা দিয়ে দেখেন বড় বড় বাঁধাকপি, বড় বড় বাঁধাকপি আর গাছের খণ্ড। বলে না আমার টিকিট তো ঢাকার। বলে আপনার টিকিট ঢাকার, কিন্তু গাড়ি কি নয়। নামাজ বেহেশতের টিকিট, রোজা বেহেশতের টিকিট, হজ যাকাত বেহেশতের টিকিট, ঠিক আছে। এখন টিকিট নিয়ে তো রাস্তা পার হওয়া যাবে না, গাড়িটা একটু দেখায় দিবেন না? আমার নবী বলছেন গাড়ি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাকে নামাজের টিকিট, রোজার টিকিট, হজের টিকিট নিয়ে উঠতে হবে আহলে সুন্নতের গাড়িতে, তাহলে বেহেশতে পৌঁছবেন। আল্লাহ এই ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আজকে বাংলাদেশে দ্বিতীয় আহলে সুন্নাত আর নাই, একটা। আপনারা খুশি না? আপনারা খুশি কিনা? হাত তুলে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস আজম। পেরাদরিন, আমরা অনেক দিন ফরের বিটা বরাত করছি, এবার আর ফরের বিটার কোনো প্রশ্ন, নিজের বিটা নিজে বরাত করার সিদ্ধান্ত গ্রহণ করুন। শুধু মাহফিলে সুন্নি থাকবেন, বাইরে গেলে আপনি কি হয়ে যাবেন, কোনো কাজ হবে না। এই দেশে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত চালু থাক, এটা আপনারা চান কিনা? ঈদে মিলাদুন নবী চালু থাক, চান কিনা? জশ্নে জুলুস চালু থাক, চান কিনা? এই দেশে ইসলাম প্রচার করেছেন ওলিয়ায়ে কেরাম, হক্কানি রব্বানি ওলি আল্লাহদের মাজার শরীফগুলো বহাল থাকুক, এটা চান কিনা? চাইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শের সাথে থাকুন। আহলে সুন্নতের নেতৃবৃন্দ
কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত নিবে এই সিদ্ধান্তের পক্ষে বাংলাদেশের এই 64 ডিস্ট্রিক্টের সুন্নিরা যদি এক জায়গায় থাকে ইনশাআল্লাহ আগামী দিন বাংলাদেশ সুন্নিদের বিশাল অবস্থান সৃষ্টি হবে। আল্লাহ সেই কাজে মজবুত থাকার তৌফিক দান করুন। আল্লাহ এই মাহফিলকে কবুল করুন। হযরত আল্লামা মৌলানা ইউসুফ কামালি রহমতুল্লাহ আলাইহির কবর শরীফে এর সওয়াব অহরহ পৌঁছতে থাকুক, আমিন। আজকে আমাদের থেকে আরেকজন আমাদের বড় সিপাহসালার আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃত্বের একজন হযরতুল আল্লামা অধ্যক্ষ তৈয়ব আলী সাহেব ইন্তেকাল করেছেন। আজকে জোহরের পর নামাজে জানাজা হয়েছে। আল্লাহ ওনাকেও জান্নাত নসিব করুন। সবাই আর আগের মতো বিচ্ছিন্ন থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে সব বিষয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করে ঈমান আকীদা রক্ষার পথে এগিয়ে আসার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।